হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংটিনা। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে আমি একবার বলে দিই, তোমরা যারা যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করোনি আর আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চটপট গিয়ে একবার আমার ইউটিউব আর ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নাও। আজকের ভিডিওটা কিন্তু ধামাকেদার হতে চলেছে গাইস, তাই তোমাদেরকে আমি বলছি পুরো ভিডিওটা যাতে একটু স্কিপ না করে ফুললি এনজয় করুন, কারণ আজকের ভিডিও আমি আবারও বলছি জাস্ট ধামাকেদার হতে চলেছি। তোমরা তো শপিং করার জন্য পুজোর শপিং করার জন্য তো তোমরা তো নিউ মার্কেট, প্ল্যানেট, বড় বাজার, কত রকম শপিং মলে যাও। কত যাদের কাছে অত বাজেট নেই ধরো, তারা চাকদা হাটে কিংবা শান্তিপুরে কত জায়গার কত কালেকশন তোমরা দেখো, কত জায়গায় তোমরা মার্কেটিং করতে যাও। বাট আই মাস্ট সে, তোমরা বিশ্বাস করো, আজকে তোমাদেরকে আমি যেই জায়গাটার সন্ধান দেব না, সেই জায়গার কালেকশানগুলো ওয়াও কালেকশান। হ্যাঁ, পার্টিকুলার তুমি সব কিছু এখানে পেয়ে যাবে, বাট যেমন শান্তিপুরে শুধু শাড়ি শাড়ি শাড়ি, সেটা কিন্তু এখানে সব ধরনের তুমি সব কিছু পেয়ে যাবে। যেমন আজকে আমি গিয়েছিলাম, এটা হচ্ছে হুগলি জেলারই একটা জায়গায় এটি হাটটা বসে, সেটা হচ্ছে কলবাজার, যেটা তুমি ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, মগরা কিংবা ত্রিবেণী বাঁশবেড়িয়া যে কোনো স্টেশন থেকে একটা টোটো ধরে নেবে আর এসে বলবে যে আমি কলবাজারে যাব, কি কলবাজার মিলের তোমাকে উল্টো দিকেই নামিয়ে দেবে। তারপর এই বিশাল বড় মার্কেটটা পড়ে যায়। কিন্তু মাথায় রেখেও গাইস, এই মার্কেটটা শুধুমাত্র মাসে দুবার করে বসে, একটা হচ্ছে 7 তারিখ আর মাসের শেষে 22 তারিখ। তোমরা যে কোনো এই দুটো দিন বেছে নি, তার মধ্যে একদিন চলে এসো, ঝটপট চলে এসো মার্কেটিং করার জন্য। দেখো গাইস, এখানে বাচ্চাদের কালেকশন, বড়দের কালেকশন, ছেলে মেয়ে টিনেজার সব রকম কালেকশন তোমরা পেয়ে যাবে। একদম হিট কালেকশন তোমরা পেয়ে যাবে। আজকে তোমাদের যে সমস্ত কালেকশনগুলো একদম ইউনিক কালেকশন তোমরা দেখতে পারবে, আর আমার স্পেশালি ভীষণ পছন্দ হয়েছে এই কালেকশানগুলো। আর এই দেখো, এখানে সব ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে। এইগুলো দেখো কুর্তির কালেকশন, আমার স্পেশালি এখানে কুর্তির কালেকশনগুলো খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে জেন্টস কালেকশন। আমার ছেলেদের বিষয়ে অতটা কেনাকাটা কখনো করি না, তো ছেলেদের জন্য তাই অতটা কিছু আমি জানি না, বাট যারা ছেলেরাই ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে। আর এখানে এই গাউনের কালেকশনগুলো জাস্ট তোমরা দেখেই ভাবতে পারছো এত সুন্দর, এত ওয়াও একটা কালেকশান। তোমরা ভিডিওতে দেখছো, আমি জাস্ট এটা সামনাসামনি দেখেছিলাম, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে এই কালেকশানগুলো। আর আমি যে শপিংগুলো করেছি সেটা নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, কারণ এই ভিডিওটা না আমি ভেবেছিলাম যে হ্যাঁ কেটে কেটে একটু একটু, সেই আমার অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, পার্ট 2তে আমি অবশ্যই আমি কী কী শপিং করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমার দিদিকে বলছিলাম এই গাউনটা দেখাতে, এই গাউনটা মাল্টি কালারের ছিল, আমার এই গাউনটা ভীষণ পছন্দ হয়েছে। আর এইটা ছিল অফ হোয়াইটের মধ্যে ইয়েলো কালেকশনের বড় বড় ফ্লাওয়ার, আমার ভীষণ ভালো লেগেছে। আর এইগুলো তো হোয়াইটের মধ্যে কালেকশন, তোমরা যারা যারা হোয়াইট পরতে ভালোবাসো, এখানে হোয়াইটের কালেকশন এখানে প্রচুর ছিল। ছোট ফ্লাওয়ার, বড় ফ্লাওয়ার, অনেক ধরনের কাজ রয়েছে। আর এটা দেখো গ্রিন কালারের মধ্যে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এবারের ইউনিক ডিজাইনের মধ্যে গাউনই বেশি উঠেছে গাইজ। তোমরা এখন যেদিকে যাবে সেখানে শুধু গাউন গাউন গাউন, চারিদিকে খালি গাউনের ছড়াছড়ি। তাই এই কালেকশানগুলো আমার ভীষণ ভালো। এগুলো শুধু পুজো নয়, তুমি ডেলি ওয়্যার কিংবা ধরো এখানে ওখানে কোথাও একটা বেরোচ্ছ, চট করে রেডি হয়ে তোমরা বেরিয়ে পড়বে, তাই এইসব ড্রেস কমফর্টেবলও আছে, তোমার পরেও খুব ভালো লাগবে আর খুব কিউটও তোমাকে দেখতে লাগবে। তো ঝটপট কী করছো, তাড়াতাড়ি জলদি চলে এসো মার্কেটে। তোমাদেরকে আবারও বলছি, এই মার্কেটে আসার জন্য তোমাদের যদি আরও কিছু আমাকে জানার থাকে তাহলে আমাকে কমেন্টে বলো কিংবা আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে পুরোপুরি এটার ডেসক্রিপশনটা দিয়ে দেবো। আর এই দেখো, আমার দিদিরা এই জায়গাটাতে একটুখানি বার্গেনিং করতে লেগে গেল, কারণ এই ড্রেসটার শুরু হচ্ছিলো এই দোকানটাতে 400 টাকা থেকে, কিন্তু আগে যে তোমাদেরকে দোকানটা দেখালাম ওখানে 450 টাকা দিয়ে স্টার্ট হচ্ছিলো। তো এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে তুমি যদি বার্গেনিং করতে পারো না, তুমি একেবারে হিট কালেকশন অনেক কম দামে পেয়ে যাবে। ওই যে একটা কথায় আছে না, যে অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য খাওয়ার, সেই একই কথা গাইস। এখানে তুমি কম দামে অনেক ভালো জিনিস পেয়ে যাবে। 400 টাকায় এই গাউনটা কে দেবে তোমাকে? এ দেখো চিকনকারি কুর্তি রয়েছে, এখানে আরও অনেক কুর্তি ছিল পেছনের দিকে,
কিন্তু আমার এই দিকে না এই গাউনের কালেকশনগুলো আমার ভীষণ ভালো লাগছিলো। অন্যান্য দোকানেও আমি কিন্তু দাম জিজ্ঞাসা করেছি, যেগুলো বড় বড় দোকানে, সেই সব দোকানে এই গাউনের কালেকশানগুলোর দাম ছিল 600, 650, 500, কিন্তু এই যে হাটটা ছিল এখানে শুধুমাত্র এর দাম 400, 450 থেকে স্টার্ট হচ্ছে। আমি তো জাস্ট অবাক করে দিয়েছি এই কালেকশানগুলো আমাকে, আর দাম শুনে তো আমি আরও অবাক হয়ে গেছি। তারপর দেখো গাইজ, এখানে বাচ্চাদের ছোট ছোট কি সুন্দর প্যান্ট রয়েছে, যেগুলো ডেইলি ওয়্যারের জন্য খুব ভালো কাজ করবে। আর এই প্যান্টগুলো মাত্র 20 টাকা করেছিল। তারপর যেখানে এটা আমি প্রথমবার দেখছি হাটে এত সুন্দর লিপস্টিক, এই কাকুটা বলছে লিপস্টিক নাকি এদের কাছে 50 টাকা। তখন কাকুটাকে আমি জিজ্ঞেস করলাম, কেন এত কম দাম কিসের জন্য, তুমি কি ভুলভাল কিছু বিক্রি করছো? তখন কাকুটা বললো, না না মা, আমি ভুলভাল না। তো অন্যান্য দোকানে তোমরা যখন যাও তখন এসি, ফ্যানের, লাইটের হাওয়া এই সমস্ত জন্য একটুখানি চার্জেসটা বেশি পড়ে, তাই তোমাদের 100, 150, 200, 250 যেমন পারে তেমন নেয়, তাই আমার কাছে এত কম দাম। দেখো আমি তোমাদেরকে যেমন বলেছিলাম, শুধুমাত্র জামা কাপড় নয়, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। তেমনই 5 টাকা থেকে এখানে ঝুড়ি কিনতে পাওয়া যাচ্ছিলো। আমি সত্যিই অবাক করে গেছি গো, এত সুন্দর সুন্দর কালেকশন, তারপরে এত সুন্দর সুন্দর জিনিসপত্র, এখানে তুমি কি পাবে না। এই দোকানটায় দেখো খুব সুন্দর সুন্দর প্লাজো, আর এই সামনে যে ব্ল্যাক কালারের কালেকশানটা শর্টস ছিল আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা টিনেজার মেয়েরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর এই কুর্তির কালেকশানগুলো সেল চলছিলো। দেখো 150 টাকা, এত সুন্দর কুর্তি কালেকশান তোমাকে কে দেবে বস 150 টাকা? ঝটপট জলদি চলে এসো মার্কেটে। তুমি যেখান থেকে ভিডিওটা দেখছো শেয়ার করে দাও, আরও অন্যান্যদেরকে সুযোগ করে দাও যাতে এই ভিডিওটা একটু দেখে। আর দেখো এখানে কি সুন্দর কালেকশানের কুর্তি আর গাউন, মন কেড়ে নিয়েছে। এত সুন্দর এখানে কুর্তি গাউনের কালেকশন। আর আমরা মেয়েরা মার্কেটে গিয়ে কি দেখি? কুর্তি দেখবো, গাউন দেখবো, শাড়ি দেখবো, এগুলোই না। তো এখানে না আমি অনেক দোকান ছিল গো, আমি না ঘুরে শেষ করে উঠতে পারিনি। দেখো বাচ্চাদের আবার এগুলোকে কি প্যান্ট বলে, কটন জিন্স কি কার্গো জিন্স, বাট আমার ছেলেকে আমি সত্যি কথা বলতে ওই সমস্ত জিনিস পরাই না গো, শুধুমাত্র কমফোর্টেবল জিনিসের ওকে পরাই, তাই ওকে আমি ওই সমস্ত কিনে দিই না। তারপর দেখো গাইজ, এই সাইডে ছিল একটা কুর্তির দোকান। এই কুর্তির দোকানের কুর্তিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমার না ওই পেছন দিকের ওই গাউনের দোকানের কাকুটার গাউনগুলো না জাস্ট ওয়াও ছিল গো, মন কেড়ে নিয়েছিল। বারবার মনে হচ্ছিল যে ওই গাউনের দোকানেই যাই হোক, পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, খুব সুন্দর সুন্দর আজকে তোমাদেরকে কালেকশন দেব। তারপর দেখো আবারও আমরা এগিয়ে চলেছি, মনে হচ্ছিল যেন গোলক দাদার মতো একই জায়গায় চলে এসেছি, কিন্তু না আমরা আলাদা জায়গাতেই আছি। তারপর দেখো গাইজ, এই যে ছেলেদের এখানে খুব সুন্দর সুন্দর জিন্স রয়েছে, টি শার্ট রয়েছে, শার্ট রয়েছে, আমি আর কিছু নাম জানি না ছেলেদের জামা প্যান্টের বিষয়ে। তো তোমরা ছেলেরা যারা দেখছো তাড়াতাড়ি এই মার্কেটে চলে এসো আর খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে যাও। ওই দেখো শুধুমাত্র চুড়িদার, শাড়ি, কুর্তি এই সমস্ত নয়, নাইটিও পাওয়া যাচ্ছে। তোমরা তো অনেকেই নাইটির ভিডিও দেখেছো, হাটে এত সুন্দর নাইটি কবে দেখেছো, কোথায় দেখেছো? ঝটপট তাড়াতাড়ি চলে এসো এই কাকুর দোকানে, খুব সুন্দর সুন্দর নাইটির কালেকশান এখানে। তারপর দেখো গাইস, কোন দিকটা যাবো ঠিক বুঝে উঠতে পারছি না, চারিদিকে শুধু দোকান দোকান দোকান। আর এইদিকে দেখো গাইস, আমি তোমাকে এইদিকে একটা দোকান দেখাবো। এখানে না কি বলে ওটাকে আমি ঠিক জানি না, যেগুলো স্টিচ কাপড় বলে না, যেগুলো পিস কিনে স্টিচ করতে হয় চুড়িদার, এখানে সেই সমস্ত কালেকশনগুলো পাওয়া যাচ্ছিলো। তারপর অবাক করে দিয়েছে এই বাচ্চা ছেলেটা আমাকে। আমি ভাবি যে বাচ্চা ছেলেরা দুটো পয়সার জন্য কতই না কাজ করে তারা, বলো, এই বয়সটা তাদের পড়াশোনা করার। আর দেখো এখন সেখানে দোকানে কাপড় জামা বেচছে। যাই হোক, এই 2 পিসের সেটগুলো জাস্ট অবাক করা প্রাইসে ছিল, এত রিজনেবল প্রাইসে আমি সত্যি এই 2 পিস দেখিনি। এত সুন্দর পুরো লিয়ন কাপড়ের ছিল, আর আমার ফেভারিট ব্ল্যাক কালার। তোমাদের ফেভারিট কোন কালার তুমি আমাদেরকে কমেন্ট করো। আর এই 2 পিসের সেটগুলো ছিল অনলি 250। এত সুন্দর কালেকশন, তা আবার 250, সত্যি জাস্ট ভাবাই যায় না, এত সুন্দর কালেকশন। আর ব্ল্যাক ইজ আমার সবসময় ফেভারিট ব্ল্যাক, তাই আমি প্রথমে ব্ল্যাকই চুজ করেছিলাম। কিন্তু এখানে অনেক ধরনের কালার ছিল, যেমন ব্লু, রেড, ওয়াইন কালার ছিল, মেরুন কালার ছিল, অনেক ধরনের কালার ছিল।
তোমাদের যাদের যেটা পছন্দ হচ্ছে ঝটপট চলে এসো। এখানে কিন্তু একটাই প্রাইস একটাই দাম, সেটা হচ্ছে 250। তো তাড়াতাড়ি ঝটপট চলে এসো। আরেকটা কালেকশন আমাকে দেখাচ্ছিলো, যেটা হচ্ছে আরেকটা ব্ল্যাক, যেটা আমার ব্ল্যাক দেখলে না আমার অন্য কোনো কালার নিতে ইচ্ছা করে না। তাই দেখো দুটো চুড়িদারকে পাশাপাশি রেখেছে। এবার তোমরা দেখো কোনটা বেশি সুন্দর লাগে। যাই হোক, আমার না দুটোই খুব কিউট লেগেছে, কিন্তু মা বলছে যে মায়ের ভালো লাগেনি। তো যাই হোক, আমি এখান থেকে এটা নিই আমি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে একটু দেখা টেকা করে দেখো বাচ্চাটা তাও ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারছিলাম না যে বাচ্চাটা কী করছে, বাট সত্যি ওর এখন পড়াশোনা করার বয়স, ও ওখানে কেন যে কাপড় জামার দোকানে ঢুকেছে আমি বুঝতে পারছি না। যাই হোক, এই কালেকশনগুলো তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালেকশান, ঝটপট তোমরা চলে এসো এই কলবাজারে। খুব সুন্দর সুন্দর কালেকশান অনলি 250-তে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর কালেকশান। তো ঝটপট চলে এসো। কী করছো? তারপরে এই যে বলছিলাম তোমাদেরকে যে স্টিচ করা যে সালোয়ারগুলো রয়েছে, তোমরা যারা স্টিচেস করার সালোয়ার পরতে ভালোবাসো তারা ঝটপট করে চলে এসো। এখানে খুব সুন্দর সুন্দর এখানে মেটেরিয়ালস পাওয়া যাবে। আর এখানে অবাক করা জুতোর দাম শুনলে তো তোমরা সত্যিই অবাক হয়ে যাবে। আমিও প্রথমবার অনেক অবাক হয়ে গেছিলাম, কারণ এখানে জুতো স্টার্টিং প্রাইস 30 টাকা। স্লিপারগুলো যেগুলো আমরা পরি বাড়িতে, সেগুলো 30 টাকা করে, সত্যিই অবাক। তারপর দেখো এখানে শুধু শাড়ি প্লাজো নিয়ে বসে রয়েছে এই কাকুটা। আর উপরের এগুলোকে কি বলে, শর্টস বলে না কি বলে না টপ বলে, আমি ঠিক জানি না, তাই আর বললাম না। আর এদিকে দু একটা জিন্স ঝুলছিল। এখানে সব ধরনের প্যান্ট তুমি পেয়ে যাবে, কিন্তু এখানে প্লাজোগুলো খুব ভালো। আর গরমের দিনে প্লাজো তো আমার ভীষণ ভালো লাগে পরতে। তারপর আবারও চলে গেলাম এই জুতোর দোকান। এই জুতোর দোকানে 30 টাকা থেকে জুতো স্টার্ট হচ্ছিলো। আর দেখো, আর চারিদিকে এখানে ফলের দোকান, আর এরই পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে সবজি মার্কেট। দেখো সোনাই আর হাঁটতে না পেরে ওর মাসির কোলে, মানে আমার দিদির কোলে উঠে পড়েছে। তোমরা এখানে একটা জামা কাপড়, সবজি টবজি সব, ফল টল সব বাজার করে নিয়ে যেতে পারবে। তো ঝটপট চলে এসো এই কল বাজারে। আর এখানে কিন্তু ফ্রেশ সবজি পাওয়া যায়। তুমি যদি একসাথে অনেক সবজি নাও তাহলে আরও তোমার কম প্রাইসে পড়ে যাবে। তো ঝটপট তোমরা সবাই চলে এসো। তারপর দেখো আমরা এই সবজি মার্কেটের ভেতর দিয়ে আর একটা অন্য মার্কেটে নিয়ে যাবো। সেখানে শুধুই বড় বড় দোকান রয়েছে। অনেকেই ভাবে, যারা এখানে থাকো, যারা কলবাজারের নাম জানো, অনেকেই ভাবো যে না এখানে যাব না, এখানে কাপড় ভালো না, এই জায়গাটার কাপড় কিরম হবে। হ্যাঁ, মুসলিম এরিয়া হতে পারে, কিন্তু এই জায়গাটায় না খুব সুন্দর কালেকশন পাওয়া যায় গো। তোমরা এখন যারা পুজোতে জুডিও, এই শপিং মল ওই শপিং মলে ঘুরে বেড়াচ্ছ না, তাদেরকে আমি বলবো যে তারা একবার এসো এই মার্কেটে। সত্যি অনেক রিজনেবল প্রাইসে তোমরা যদি বার্গেনিং করে কিনো তখন অনেক টাকা সেভ হবে। আর আমি ভাই মধ্যবিত্ত, আমি সব জায়গা থেকে শপিং করি। আমার যেটা চোখে লাগে সেটা সেই জায়গারই হোক না কেন আমি সেটাই কিনে নিই। তোমরা যারা আমার মতো যেটা চোখে লাগে সেটাই কিনে নাও, তারা একবার কমেন্ট করে আমাকে জানিও। আর দেখো এখানকার এই যে দোকানের কালেকশনগুলো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে গো। আমি যে মেয়েরা যেটাই দেখে সেটাই ভালো লাগে, তেমন আমারও। কোনটা ছেড়েছে আমি কোনটার দিকে তাকাবো সেটাই বুঝতে পারছিলাম না। এটা একটা ছোট্ট গলির ভেতর দিয়ে মার্কেটটা যাচ্ছে। ওটা ছিল একটা হাট, এগুলো সব হচ্ছে একটা দোকান। এই দেখো 2 পিসের সেট, গাউনের সেট এখানেও রয়েছে, কিন্তু এখানেরগুলো একটু দাম হবে, কিন্তু হাটেরগুলো একদম যেমন কম দাম ছিল, এগুলো একটুখানি দাম হবে। তারপর দেখো গাইস এখানে আবার সেই জুতোর দোকান, পাশে কসমেটিক্সের দোকান। আর এইটা হচ্ছে এই মার্কেটের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট দোকান। এখানে লেহেঙ্গা, সারারা, গাউন তুমি যা নেবে, এত সুন্দর হিট কালেকশন পাবে না। হ্যাঁ, দামটা হয়তো একটু বেশি নেবে, কিন্তু এত সুন্দর হিট কালেকশন তুমি আগে কোথাও হয়তো দেখোনি। সত্যি ভাবাই যায় না, তাই না? তারপর দেখো গাইস একটা ব্ল্যাক কালারের কালেকশন দেখাবো। ওর প্রাইসটা আমি তোমাকে বলছি। ওই যে মাঝখানে ব্ল্যাকটা ঝুলছে, এটার প্রাইস ছিল 2000। আমি তো আর ঢাকাইনি গো, তাই আমি চলে গেলাম ওখান থেকে। তারপর দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি। এটা কিসের দোকান আমি ঠিক, ওড়না না শাড়ি না চাদর, আমি না ঠিক বুঝছিলাম না কিসের দোকান। যাই হোক, এটা ক্রস করে দেখো ছেলেদের আবার একটা কালেকশন। ছেলেদের এখানে টি শার্ট, শার্ট, প্যান্টস, এখানে সব কিছু শর্টস, ট্রেনিং সব কিছু রয়েছে এখানে। ছেলেদের বিষয়ে তো আমার অতটা আইডিয়া নেই, তো তোমরা ছেলেরা ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই দেখে চলে এসো এই কলবাজারে মার্কেটিং করতে। তারপর দেখো আমি ভাবলাম সোনার জন্য কিছু একটা কেনা যাক।
তারপর সোনার জন্য দেখো গাইস, এইখান থেকে আমি সোনার জন্য কিছু একটা কিনে নেব, কারণ সোনায় না এবার পুজোতে শপিংই হয়নি। তারপর কাকুকে যখন কালেকশনগুলো দেখাতে বললাম বাচ্চাদের ছেলেদের, তখন কাকু দেখাচ্ছে শুধু রেড। তারপর আমার চোখে গেল ওই টপের কালেকশন দিকে। যতই আমি বলি না কেন কিছু কিনুম না, তারপরেও মেয়েদের চোখ জানো তো শুধু যায় টপ, কুর্তি, গাউন এইসবের দিকে। আর কাকু দেখো সেই রেড কালারের কালেকশনগুলো দেখাচ্ছে। আমি কাকুকে বলছি, কাকু আমার ছেলেটা রেড পরে পরে শুধুই রেড অন রেড হয়ে গেছে, রেড বাদ দিয়ে অন্য কিছু। তাও কাকু সেই রেডই খুলে যাচ্ছে। তখন কাকুকে বলে, কাকু তুমি রেডটাই দেখো না, মনে অনেক ভালো ভালো রেডের কালেকশন আছে। আমি বলছি, না কাকু আমি আর রেড দেখবো না, তুমি আমাকে অন্য কিছু দেখাও। যাই হোক, এই কালেকশনগুলো দেখো টপের, এগুলোকে মনে হয় কী বলে, ক্রপ টপ। যাই হোক, কাকু দেখছি আবার একটা রেড বার করলো। যাই হোক, এভাবেই সোনাইয়ের কেনাকাটা আমরা কমপ্লিট করেছি। তারপর দেখো গাইস, এগুলো হচ্ছে টপ। এই টপগুলো আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে এই স্কাই ব্লু কালারের টপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর দেখো এই পাশে আরও কালেকশন ছিল, এই কালেকশনগুলো খুব সুন্দর। তারপর দেখো গাইস, এই ক্রপ টপগুলো আর এই জিন্সগুলোকে কী বলে আমি ঠিক জানি না, তোমরা কমেন্টে। তারপর দেখো গাইস, এই জিন্সগুলোকে কী জিন্স বলে আমি ঠিক জানি না, বাট এখানে টপের কালেকশনও ছিল প্রচুর। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।